বর্জনীয় কি? এই দিনগুলিতে কি কোনো বর্জনীয় বিশেষ আছে? জবাব হ্যাঁ। সহিহ মুসলিমের আরেক হাদিসে প্রমাণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ হিলালা যিল হিজ্জা ওয়া আরাদা আন ইউদাহিয়া ওয়ালা ইয়াখুদান্না মিন শা'রিহি ওয়ালা মিন আগফারিহি, রাওয়াহু মুসলিম। যে ব্যক্তি যুলহিজ্জা মাসের চাঁদ দেখে এবং কুরবানি করার ইচ্ছা পোষণ করে, সে যেন এই চাঁদ দেখার পর থেকে কুরবানি পর্যন্ত তার নখ চুল কাটা বন্ধ রাখে। এটি নির্দেশ দিলেন, একটি নিষেধ জারি করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে বলা হয়েছে যে ব্যক্তি যুলহিজ্জা মাসের চাঁদ দেখবে এবং কুরবানির ইচ্ছা পোষণ করবে। এর অর্থ কি বোঝায়? কারা কুরবানির ইচ্ছা পোষণ করে? এর দ্বারা কাকে বোঝানো হয়েছে? জবাব, ধরে নেন আমার একটা ফ্যামিলি রয়েছে, আমার ফ্যামিলিতে আমার অনেক কয়েকজন সদস্য রয়েছে, আমি কুরবানি করার ইচ্ছা পোষণ করেছি, সবার পক্ষ থেকে আমি কুরবানি দেব, তাই নিষেধাজ্ঞাটা হচ্ছে আমার জন্য, আমার স্ত্রীর জন্য নয়, আমার বাচ্চাদের জন্য নয়, নিষেধাজ্ঞাটা হলো আমার জন্য। আর আমার স্ত্রী যদি সে স্বতন্ত্র আলাদা কুরবানি দেয়, তাহলে নিষেধাজ্ঞা হবে তারও জন্য, মানে যে কুরবানি দেবে। তাহলে আমি নিচ্ছি পরিবারের সকলের পক্ষ থেকে, তাই নিষেধাজ্ঞা হলো আমার জন্য। আমার জন্য নিষেধ হলো এই চাঁদ দেখা থেকে শুরু করে কুরবানির পূর্ব পর্যন্ত নখ চুল ইত্যাদি কাটা নিষিদ্ধ। সাধ্য অনুযায়ী আমাদের চেষ্টা করা উচিত। আল্লাহু তাআলা আ'লাম। সমাজে কিছু কুসংস্কার রয়েছে। যুলহিজ্জা মাসের চাঁদ দেখা গেলে কি মুরগি জবাই করা যাবে না, মোরগ জবাই করা যাবে না ওই কোরবানির আগে বা ইত্যাদির আগে, এগুলি কুসংস্কার, এগুলি কখনো সঠিক নয়। আরেক হাদিস রয়েছে যেটি ইবনে মাজাহ হাদিস, সেই হাদিসে বলা হয়েছে যে ব্যক্তির কোরবানি দেওয়ার সামর্থ্য নেই, তিনি যদি যুলহিজ্জা মাসের চাঁদ দেখার পরে নখ চুল কাটা বন্ধ করেন, মানুষেরা যখন কুরবানি করবে তখন তিনি নখ চুল কাটেন, তাহলে কুরবানির সওয়াব লাভ করবেন, এমন একটি হাদিস রয়েছে, কিন্তু হাদিসটি সহিহ নয়। সুতরাং যারা কুরবানি দেবেন না তাদের জন্য নখ চুল কাটা নিষিদ্ধ নয়, নিষিদ্ধ হলো শুধু যারা কুরবানি দেব তাদের। প্রসঙ্গকে আমি একটি স্মরণ করে দিতে চাই, আমাদের অনেক ভাই এই হাদিসটিকে খেয়াল করেন যে এত মর্যাদা এবং এত নিষেধ করা হয়েছে যে এই দিনগুলিতে নখ চুল কাটা যাবে না। এর মানে নখ চুল কাটা যাবে না, তবে কি সেভ করা যাবে? সেভ করাও যাবে না, ভালো বুঝলেন, কিন্তু ঈদের দিন আবার তিনি সেভ করে ফেলেন, তাহলে তো বুঝলেন না। সেভ করা এই দিনগুলিতে যেমন নিষিদ্ধ, একজন পুরুষ মুসলিমের জন্য সর্বাবস্থায় সেভ করা নিষিদ্ধ, হারাম, জায়েজ নয় কখনো। আল্লাহু তাআলা আ'লাম। আসুন আমরা এই দিনগুলিতে যেভাবে ইসলামী মর্যাদা এসেছে, গুরুত্ব এসেছে, আমরা যেন সেই মর্যাদা গুরুত্ব দিয়ে এই দিনগুলিকে কাজে লাগাতে পারি, আল্লাহর প্রিয় আমল করে আল্লাহর প্রিয় হতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন।